হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মলা মাছের শুটকি। পুঁই শাকের ডাঁটা দিয়ে মলা মাছের শুটকি রান্না করলে খেতে অসম্ভব লাগে, আর রান্না করা একদমই সহজ। 2 থেকে 3 রকমের সবজি দিয়ে এভাবে শুটকি মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি আজকে মলা মাছের শুটকি দিয়ে এই রান্নাটা করব, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের শুটকি দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তবে আমার কাছে মনে হয় পুঁই শাকের ডাঁটা দিয়ে শুটকি মাছটা অনেক বেশি মজার হয়। তো চলুন শুরু করি। মলা মাছের শুটকি রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এ পর্যায়ে চলে আসবে, তখন দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আরও দিয়ে দেব কিছু শুকনা মশলা। এখানে রয়েছে 1 চা চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া। আরও রয়েছে স্বাদমতো লবণ। অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব, যাতে করে মশলাগুলো না পুড়ে যায়, সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা আলু এবং পুঁই শাকের ডাঁটা। আলু এবং পুঁই শাকের ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই এগুলো মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। এ পর্যায়ে মশলার সাথে পুঁই শাকের ডাঁটাগুলোকে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। 7 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকি মাছ। শুটকি মাছগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকি মাছের ভেতরে অনেক পরিমাণে বালি এবং ময়লা থাকে, তাই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকি মাছগুলোকে এবার সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব প্রায় 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেব, যাতে করে নিচে থেকে না লেগে যায়। এই 5 মিনিটের মাঝে আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো আমার সবজি এবং শুটকি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুন। যেহেতু বেগুন সেদ্ধ হতে কম সময় লাগে, তাই এ পর্যায়েই বেগুন দিতে হবে। আগে থেকে বেগুন দিলে একদম সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যেত। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিট। 20 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট। এ পর্যায়ে আমি চেক করে নেব, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করব। আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে। সবশেষে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা শেষ করব। চুলাটা অফ করে এবার ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি গরম গরম একটি সার্ভিং বলে তরকারিটাকে বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। শুটকি মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনি সবার আগে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।